করছি। যাদেরকে জয়েন করছি অনেকের আমাদের দেখেন জুমে পার্টিসিপেন্ট নামটা ঠিক নেই, ঠিক আছে? অনেকের নাম ইউজার, অনেকের নাম এই যে একজনের নাম আছে 120 SSD। সেই ব্যাপারগুলো আমরা ফিক্স করে ফেলবো। আমাদের যার যার যে নামটা আছে, এক্সাক্ট যে নেমটা যেটাতে অ্যাডমিশন নিচ্ছে ওইটা দিয়ে আমরা হচ্ছে জয়েন করবো। আজকে এলাও করা হচ্ছে, সমস্যা নেই, বাট এটা ফিক্স করে ফেলবো সবাই। ফিক্স করা খুব সহজ। পার্টিসিপেন্ট অপশনে গিয়ে আপনার নামের উপর ক্লিক করে রিনেম করে আপনি আপনার নাম সেট করে নিতে পারেন। অলরাইট, সো আমরা আজকের টপিক শুরু করে দেই। যাই হোক, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। এবার অলরাইট, সো আমরা এখানে যারা ফ্রিল্যান্সিং করতে আসছি, সো আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন আমরা যে ফ্রিল্যান্সিং করতে আসছি, এখানে কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আছে। যেমন আমার এখানে কি থাকতে হবে, আমার ইন্টারনেট কানেকশন থাকতে হবে মাস্ট, যেহেতু আমরা রিমোট জব গুলো করবো। ঠিক আছে, তারপরে আমার কি লাগবে? তারপরে আমার যেটা লাগবে, আমার একটা ডিভাইস লাগবে যেটাতে আমি কাজ করবো। সেটা অবশ্যই কোনো একটা কম্পিউটার ডিভাইস হতে পারে, ল্যাপটপ হইতে পারে, ডেস্কটপ হইতে পারে, আদার্স কোনো কম্পিউটার ডিভাইস যেগুলো অ্যাভেলেবেল সেগুলো। অলরাইট, সো এরপরে যেটা লাগবে, এটা আমার কম্পিউটার অবশ্যই কোনো একটা অ্যাক্টিভ অপারেটিং সিস্টেম লাগবে, যেটা অটোমেটিকলি আমাদের সকল কম্পিউটারের সাথেই থাকে। এটা আমাদের আলাদা করে ইনস্টল করতে হয় না, উইন্ডোজ বা ম্যাক বা কারো কারো ক্ষেত্রে লিনাক্স আর আদার্স। সো উইন্ডোজটা মোটামুটি যারা আমরা বিগিনার তাদের জন্য বেস্ট। আচ্ছা, এখন এটার মধ্যে কাজ করার জন্য আরো একটা ব্যাপার লাগবে, কারণ আমার কম্পিউটার হইলে তো জাস্ট হবে না, একটা কম্পিউটার অনেক ধরনের কাজ করা যায়। ঠিক আছে, অসংখ্য ধরনের কাজ একটা কম্পিউটারে করা সম্ভব। এখন আমার কম্পিউটারে আমি যেই সেক্টরে কাজ করবো, এই সেক্টরের জন্য নিশ্চয়ই কিছু স্পেসিফিক সফটওয়্যার বা কাজের জিনিসপত্র লাগবে। যেমন ধরেন একটা গ্রাফিক্স ডিজাইনার যদি কাজ করতে চায়, তার কি দরকার হয়? তার ফটোশপ দরকার হয়, ইলাস্ট্রেটর দরকার হয়, বা আদার্স সিমিলার টাইপ অফ সফটওয়্যার দরকার হয়। আচ্ছা, একটা ভিডিও এডিটর যদি হয়, তাহলে তার ভিডিও এডিটিং সফটওয়্যার এন্ড টুলস গুলো দরকার হয়। সেম ওয়েতে যদি আমরা চিন্তা করি যে একজন এসইও এক্সপার্টের এসইও রিলেটেড কাজগুলো করার জন্য যেটা দরকার হয়, সেই টুলস গুলো তার থাকা দরকার। এখন আমরা যেহেতু ওয়েব নিয়ে কাজ করব, ওয়েব অনেক বড় একটা সেক্টর। সো ওয়েবের আমরা কোন পার্টটা নিয়ে কাজ করবো? আমরা সিএমএস নিয়ে কাজ করবো। আমাদের দুইটা সিএমএস আমরা কভার করবো এই কোর্সের মধ্যে। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, যেটার মধ্যে আমরা সবচেয়ে বেশি জোর দিব এলিমেন্টর বিল্ডারের দিয়ে কি কি ওয়েবসাইট কিভাবে আমরা তৈরি করতে পারি সেটা। এর বাইরেও আমরা কিছু টপিক পাবো, যাতে আমরা আমরা অতটুকু শিখবো যতটুকু শিখলে মার্কেট প্লেসে খুব ভালোভাবে আমরা কাজ করতে পারি। ইন দি ফিউচার আমরা কাজ করতে করতে নতুন আরো অনেকগুলো স্কিলের সন্ধান পাবো, সেগুলো শিখে নেবো। বাট আমাদের কোর্সের মোটিভ থাকবে আমরা যাতে ফ্রিল্যান্সিংটা ভালোভাবে কন্টিনিউ করতে পারি, স্টার্ট করতে পারি মার্কেট প্লেসে। সেই ব্যাপারটাই আমাদের টার্গেট থাকবে। কারণ আমরা যদি চিন্তা করি একদম ফুল কোর্স কমপ্লিট করে আমার যত কিছু শেখা দরকার সবকিছু শেষ করে দেন ফ্রিল্যান্সিং স্টার্ট করব, এইটা কিন্তু নিয়ার ইম্পসিবল। কারণ এই ক্ষেত্রে আপনার বছর কে বছর লেগে যাবে, তারপর আপনার স্কিল সব কভার করা হবে না। সো ওয়াইজ ডিসিশন হচ্ছে আপনি এমন ভাবে আগান যেখানে আপনার স্কিলটা কভার হচ্ছে, কতটুকু কভার হচ্ছে, যতটুকু কভার করলে আপনি মার্কেট প্লেসের ক্লায়েন্টের কাজ বুঝতে পারেন, কাজ নিয়ে কাজ করে দিতে পারেন, জমা দিতে পারেন, একটা প্রজেক্ট এ টু জেড কমপ্লিট করতে পারেন। অতটুকু নলেজ নিয়ে যদি আপনি মার্কেট প্লেসে যান, তাহলে আপনি খুব সুন্দরভাবে আপনি কাজগুলোও কমপ্লিট করতে পারবেন। আবার দেখা যাবে আপনি আস্তে আস্তে কাজ করতে করতে আপনার স্কিলটা আরো বুস্ট হবে। ঠিক আছে? আচ্ছা, স্কিলড হওয়া আপনার একটা বিষয়, আর এক্সপার্ট হওয়া আর একটা বিষয়, ঠিক আছে না? সো স্কিলটা আপনি যে কোনো বিষয় একটা শিখে গেলাম, সেটা শিখে আমি কাজ করতে পারবো, জব করতে পারবো অনেক কিছু। বাট এক্সপার্ট হইতে হইলে কি করতে হয়? ওই সেক্টরে লম্বা সময় কাজ করতে হয়, রিয়েল লাইফ কাজের অভিজ্ঞতা থাকতে হয়। এখন এত কিছু কেন বলা? এত কিছু বলার কারণ হচ্ছে আমরা যে যে কাজটা করব, এই কাজের জন্য যে টুলস বা সফটওয়্যার দরকার হবে, এই ব্যাপারগুলো আজকে আমরা শেখার চেষ্টা করব। ব্যাপারটা অনেক বেসিক, আমাদের অনেকের হয়তো এই ব্যাপারটা আগেই জানা আছে, আর তারপরেও আমরা সবাই যাতে সেম পেজে থাকি, এই জন্য আজকের ক্লাসটা। আচ্ছা, সর্বপ্রথম আমরা কাজ করার জন্য যেহেতু ওয়েবের সিএমএস পার্ট নিয়ে আমরা কাজ করতেছি, সো আমাদের কোড দরকার হবে না। বাট আমাদের ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট, এডিট, নতুন ফাংশন অ্যাড করা, এই পার্টগুলো দরকার হবে। এটার জন্য আমাদের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে একটা ব্রাউজার। ব্রাউজার বিভিন্ন ধরনের হয়, আপনাদের জানা কোনো ব্রাউজারের নাম আছে? তাহলে লিখেন তো জুমের চ্যাটে যে কোনো ব্রাউজারের নাম, দেখি আপনাদের কতটুকু নলেজ আছে এইটুকু নিয়ে। সবাই ট্রাই করেন।
যদি জানা না থাকে সেটা ব্যাপার, যারা কমেন্ট করবেন আমি ধরে নিবো তাদের এই ব্যাপারগুলো জানা নেই। অলরাইট, অনেকে অনেক কিছু লিখছে, হ্যাঁ। সব থেকে বেস্ট ক্রোম, ওকে। একজনে তো পুরো লিস্ট দিয়ে দিয়েছে আমাদেরকে, সাফারি, অপেরা, ইউসি, মজিলা, ব্রেভ, ক্রোম, এজ। গুড। আচ্ছা, লোকাল হোস্ট ইজ নট এ ব্রাউজার অ্যাকচুয়ালি, বাট ওকে, ট্রাই করছেন, থ্যাংক ইউ। ফায়ারফক্স, গুগল ইটসেলফ, এটা কোনো ব্রাউজার না, বাট গুগলের একটা ব্রাউজার আছে, সেটা হচ্ছে ক্রোম। অলরাইট, এজ, ক্রোম, ফায়ারফক্স, এজ তো মোটামুটি আমাদের সেম জিনিসগুলোই বারবার আমাদের এখানে আসছে, তাই না? আচ্ছা, এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে, এই ব্রাউজার গুলো তো আমরা জানি, আমরা চিনি, এগুলো নিয়ে আমরা কাজ করি। এখন আমরা যেই সেক্টরে কাজ করবো, এই সেক্টরের জন্য অবশ্যই এমন কোন একটা ব্রাউজার থাকবে যে এই ব্রাউজারটা বেস্ট কাজ করে, তাই না? যারা এই সেক্টরে কাজ করতেছে, যারা ওই ব্রাউজারটা হয়তো ইউজ করে রিপিটেডলি, সেই ব্রাউজারটা কোনটা হইতে পারে, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে, আমরা ডিজাইন, টুলস, সফটওয়্যার সবকিছু নিয়ে যদি চিন্তা করি, বেস্ট যে ব্রাউজারটা সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। অলরেডি একজন বলছো আমাদেরকে, তাই না? কেন? কারণ গুগল ক্রোম নিজে থেকে কিছু ফিচার আছে যেটা এক্সট্রা অর্ডিনারি, যেটা অন্যান্য ব্রাউজারে নাই। এবং আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে গুগল ক্রোমে আপনি চাইলে নতুন ফিচার অ্যাড করতে পারেন। হাউ? যেরকম, আপনারা ধরেন একটা কম্পিউটার কিনে আনলেন, কম্পিউটার কিনে আনার পরে আপনার কম্পিউটার অনেক ধরনের সফটওয়্যার থাকে, অলরেডি থাকে। বাট তারপরেও কি করতে হয়, আপনার যে সফটওয়্যারটা এক্স্যাক্টলি নিডেড, ওইটা আপনাকে ইনস্টল করতে হয়। সেই সফটওয়্যারটা কি? লেটস সে আপনি একটা ওয়ার্ড ফাইল আপনার এডিট করা দরকার, আপনি হয়তো মাইক্রোসফট অফিস ইনস্টল করবেন, আপনি হয়তো বা গেমস পছন্দ করেন, আপনি হয়তো কোনো একটা গেমস ইনস্টল করবেন, বা বিভিন্ন ধরনের ব্যাপার। এগুলো কি আপনি পরবর্তীতে অ্যাড করতেছেন, তার মানে কি এই সিস্টেমটা আপনাকে অ্যালাউ করতেছে নতুন কোনো কিছু অ্যাড করা, যেটা অলরেডি এটার মধ্যে ছিল না, বাট আপনি চাইলে অ্যাড করতে পারেন। এরকম একটা ফিচার, তো এরকম ফিচার থাকার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উইন্ডোজ অনেক পপুলার, তাই না? ওপেন সোর্স। তো এরকম একটা ব্রাউজারের মধ্যে নতুন কোনো ফিচার, কোনো কিছু অ্যাড করতে চাইলে যেই জিনিসটা, সেটা হচ্ছে, নতুন কোনো ফিচার অ্যাড করতে চাইলে সেই জিনিসটা, সেটা হচ্ছে কি, সেটাকে বলে এক্সটেনশন। ঠিক আছে? তো আমরা কি করতে পারি চাইলে, এখানে এক্সটেনশন অ্যাড করতে পারি। আচ্ছা, এক্সটেনশন আসলে কিভাবে কাজ করে? আপনার কোনো একটা স্পেসিফিক ফিচার দরকার, ওই ফিচারের উপরে যদি কোনো এক্সটেনশন থাকে, আপনি ওই এক্সটেনশন ইনস্টল করলে ওই ফিচারটা আপনার ব্রাউজারে এনেবল হয়ে যাবে। এটা আমরা দেখবো, দেখলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। আচ্ছা, এখন গুগল ক্রোমের মধ্যে তাহলে আমরা বুঝলাম দুই ধরনের ফিচার, একটা হচ্ছে গুগল ক্রোমের নিজস্ব কিছু ফিচার যেটা অলরেডি এটার মধ্যে আছে, যেটা বেস্ট। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের যদি কোনো ফিচার দরকার হয় ইন দি নিয়ার ফিউচার, তাহলে আমরা কি করতে পারি, আমরা ওইটা একটা এক্সটেনশনের মাধ্যমে এনেবল করতে পারি। ওকে, তাহলে দুইটা ব্যাপার আমরা বুঝতে পারলাম। আচ্ছা, নেক্সটে আসেন, আমরা আরো কিছু বিষয় ব্যাপার বুঝার চেষ্টা করি। ধরেন আপনি একটা ব্রাউজারের মধ্যে শুধুমাত্র যে আপনি প্রফেশনাল কাজগুলা করবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। অনেক ক্ষেত্রে এমন হবে, আপনি একটা ব্রাউজারের মধ্যে আপনার হয়তো বা জব করেন অলরেডি কোথাও, অথবা আপনি স্টুডেন্ট, হয়তো আপনার ভার্সিটির কিছু কাজ থাকতে পারে, হয়তো আপনি এন্টারটেনমেন্ট পারপাসেও ব্রাউজার ইউজ করেন, বা বিভিন্ন ধরনের খাত হইতে পারে যেখানে আপনি হয়তো ব্রাউজারটা ইউজ করেন ফর ব্রাউজিং ইন্টারনেট।
এখন ব্যাপারটা হচ্ছে আপনি যখন বিভিন্ন প্রয়োজনে আপনার ব্রাউজারটা ব্যবহার করতেছেন, সবকিছু একই জায়গাতে যদি থাকে ব্যাপারটা স্ক্যাটার্ড হয়ে যাইতে পারে। লাইক কেমন, ধরেন আপনি অ্যাসাইনমেন্টও এটার মধ্যেই করতেছেন, ফ্রিল্যান্সিং এর কাজগুলো এটার মধ্যে করতেছেন, আপনার ভার্সিটি বা আপনার অফিসের যে কাজগুলো এটার মধ্যে করতেছেন, এটা হইতে পারে কি একটা ব্রাউজারের জন্য অনেক বেশি স্ক্যাটার্ড, অনেক বেশি লোড হইতে পারে। তাহলে কি হবে, আপনার ভার্সিটির জন্য যদি 3-4টা এক্সটেনশন দরকার হয় তাহলে সেটা একই ব্রাউজারে থাকতেছে। আবার আপনার ফ্রিল্যান্সিং এর জন্য আলাদা কিছু ধরনের সফটওয়্যার দরকার, এক্সটেনশন দরকার, সেটা আপনার একই ব্রাউজার। এরকম দেখা যাচ্ছে একটা ব্রাউজারে 10টা 15টা 20টা এক্সটেনশন হয়ে যাবে, ব্রাউজারটার উপরে হিউজ একটা লোড থাকবে, অলওয়েজ এই ব্যাপারগুলো রান করতে থাকবে ব্যাকগ্রাউন্ড আপনার পিসির জন্য, এটা অনেক বড় একটা লোড। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে সেপারেট করতে পারি। এট এ টাইম আমরা কয়েকটা ব্রাউজার রাখতে পারি, যখন যেই কাজটা করবো তখন ওই ব্রাউজার ওপেন করে কাজ করবে। তো সেই ক্ষেত্রেও একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে এতগুলো ব্রাউজার আমার কম্পিউটার ইনস্টল করে রাখা, এটা তো আমার র্যামের জন্য একটা প্রেশার, তাই না? সেক্ষেত্রে ক্রোম আমাকে একটা বেস্ট সলিউশন দিচ্ছে, সেটা ক্রোম একটাই, বাট আলাদা আলাদা প্রোফাইল। যেমন ধরেন আপনার হইতে পারে যে একটা ফেসবুক অ্যাকাউন্ট, এখন একটা ফেসবুক অ্যাকাউন্টে আপনার কয়েক ধরনের জিনিস আপনি মেনটেন করেন। আপনি হয়তো বা ট্রাভেলিং করেন, সেটা একটা ব্লগ আপলোড করেন, বা ভিডিও করে যেটা আপলোড করেন ভ্লগ আপলোড করেন, ঠিক আছে? সো ব্লগ আর ভ্লগের মধ্যে কিছু পার্থক্য আছে। ব্লগ হচ্ছে হাতে লেখা, এটা আমরা অনেকেই জানি। আর হচ্ছে ভ্লগ, এই দুটো দুই জিনিস, হ্যাঁ, এই দুইটা দুই জিনিস। এটা হচ্ছে আমরা আর্টিকেল যেটা পড়ি, জাস্ট লিখা, এটা হচ্ছে ব্লগ। আর ভিডিও মানে আপনার ভ্লগিং যেটাকে বলা হচ্ছে, এই দুটা অনেকে হয়তো আমরা পার্থক্য জানি না। ভিডিও করে কোনো ইনফরমেশন দেওয়া বা কোনো একটা ট্যুর, কোনো একটা কিছু, কোনো একটা গাইড, এটাকে বলা হচ্ছে ব্লগ। দুটার মধ্যে পার্থক্য এই আর কি। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে, তো আপনি কি করতে পারেন, আপনার ধরেন দুটা বা তিনটা, 3-4 ধরনের আপনি কাজ করেন, তাহলে আলাদা আলাদা ধরনের পেজ খুলে সেগুলোতে আলাদা আলাদা অ্যাক্টিভিটিস করলেন, প্রত্যেকটা আলাদা আলাদা বাট আপনার অ্যাকাউন্টের আন্ডারে রইলো, তাই না? সো আচ্ছা, এটা আমার ক্লায়েন্ট কল করতেছে আমাকে, ওকে আমি একটু বলে দিব আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা, ও একটা পেজ খুঁজে পাচ্ছে না, আমি এটা একটু খুঁজে দিব। সো প্রাইভেসি পলিসি পেজ খুঁজে পাচ্ছে না, ওই হচ্ছে প্রাইভেসি পলিসি পেজ। প্রাইভেসি পলিসিটা কোথাও লিঙ্ক করা নাই যদিও। আমি ওকে বলে দিই স্ক্রিনশট নিয়ে যে তুমি কি এটা ফুটারে অ্যাড করতে চাও। আচ্ছা, প্রাইভেসির কারণে আমি পুরো চ্যাটটা দেখাচ্ছি না, জাস্ট আমি দেখেন, ও আমাকে জাস্ট বলছে যে আমি তো খুঁজে পাই নাই বেশ, তুমি কই পাইলা, আমাকে এটা আস্ক করছে, হ্যাঁ। তো আমি বললাম যে এটা জাস্ট ব্যাকএন্ড থেকে পাইছি আমি, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে। তুমি কি চাও আমি এটা তোমার জন্য এখানে অ্যাড করে দিই যাতে সবাই দেখতে পারে? ঠিক আছে, কঠিন কিছু না কিন্তু, তাই না? ও আমাকে বলছে ইয়েস। তার মানে আমি এখন এটা চাইলে অ্যাড করে দিতে পারি। আহ অ্যাড করে দিই একটু, আপনারা ওয়েট করেন। ক্লায়েন্ট এরকম প্যারা দেয় মাঝে মধ্যে। সরি, আপনাদের ক্লাসের ফ্লো নষ্ট হচ্ছে।
এটা খুব বেশি টাইম লাগবে না, ওর ব্যাপারটা আর্জেন্ট, অলরেডি সাইট লঞ্চ করে ফেলছে। সো ছোট ছোট কিছু ব্যাপার নিয়ে ও একটু প্যানিক করতেছে এই আর কি। ওর প্রাইভেসি পলিসির কন্টেন্ট আগে রেডি ছিল না, সো দ্যাটস ওয়াই ও এখন এটা রেডি করে আমাকে দিছে, আর আমি প্রাইভেসি পলিসির কন্টেন্ট বসাই দিছি। এগুলো আপনারা আস্তে আস্তে বুঝবেন, টেনশন করার কিছু না, এগুলো কিছুই তো আপনাদের দেখানো হয় না এখনো। যখন বুঝবেন এই ভাই ব্যাপারগুলো এটা কি ভালো লাগবে। ভাই এটা কি এলিমেন্টরি দিয়ে করা সাইট? ইভেন্ট দিয়ে করা আপনারা দেখবেন, দেখাচ্ছি তারা, আচ্ছা ভাই, একটু দেখান, দেখালে ভালো হয়। দেখালে ভালো হয়। এই যে জি ভাইয়া। দেখতে না লাগে। ভাইয়া আমি জাস্ট এখানে একটা মেনু অ্যাড করে দিচ্ছি, হ্যাঁ। আমরা এটা বুঝবো না, ঠিক আছে, বুঝার কথাও না আপনাদের। আমি জাস্ট আমার কাজটা ক্লায়েন্ট দিছে, আপনাদেরকে এটা দেখাচ্ছি। আর আমি জানি ক্লায়েন্টের কাজ আপনাদের কাছে অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার এখন। প্রাইভেসি পলিসি পেজটাও লিঙ্ক করে দিলাম। বুঝি, এটার ব্যাপারে একটু জানা আছে। কি জানাবো, এটা আপনাদের ব্যাপার না, এটা জাস্ট আমার কাজ আমি করে দিচ্ছি, কারণ আপনাদের দেখাচ্ছি আর কি ক্লায়েন্টের কাজ কিভাবে করে, বাট আপনাদের এটা এখন দরকার নেই, কারণ আমার এটা না না, করতেই এটা হবে। জানি আর কি, তাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ। বলতেছে ভাই একটু ধারণা আছে, এই কথা বলতেছে। ও আচ্ছা এটা আচ্ছা, জানি আর কি। তাহলে তো ভালো, তাহলে তো আপনি বুঝতেছেন ব্যাপারটা। আচ্ছা, বেশিরভাগেরই ধারণা নাই এখানে, হ্যাঁ, তো এই জন্য ভয় পাইতে না করতেছি। আমি যে ওকে আপডেট দিয়ে দিলে ওর হচ্ছে, ওর জন্য ব্যাপারটা ভালো হয়। প্লিজ চেঞ্জ দি নাম্বার ইন দি স্পিচ। আচ্ছা, যাই হোক, এখন সে লিঙ্ক করে দিছি অলরেডি। অলরাইট, সো যে ব্যাপারটা নিয়ে আমরা তাহলে কথা বলতেছিলাম, তাহলে ব্রাউজারের আমাদের কি দরকার, এরকম প্রোফাইল যদি আলাদা থাকে, তাহলে একই ব্রাউজারের মধ্যে আলাদা আলাদা প্রোফাইল করা যায়। যেমন আমি যদি এখানে দেখি, দেখেন অনেকগুলো প্রোফাইল, তাই না, প্রত্যেকটার কাজ আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা ব্রাউজারের মতো কাজ করে, বাট প্রত্যেকটাই কিন্তু গুগল ক্রোম ব্রাউজার, কোনোটাই আলাদা কোনো সফটওয়্যার না। যেমন আমি ধরেন এই ব্রাউজারে যদি যাই, এই দেখেন ডিফারেন্ট একটা ব্রাউজার, সম্পূর্ণ ডিফারেন্ট, সবকিছু আলাদা, সব কাজ, সফটওয়্যার এক্সটেনশন সবকিছু আলাদা। সেরকম করে আমরা কিভাবে অ্যাড করতে পারি, ঠিক আছে। তো এই ব্যাপারটা আমরা দেখার চেষ্টা করবো। সো এই জন্য আমরা যেটাতে ছিলাম ওটাতে চলে যাই। আমরা কি করব, আজকে আমরা একটা নতুন প্রোফাইল ক্রিয়েট করবো। আপনাদের অলরেডি একটা থাকবে এরকম, যদি আপনাদের জিমেল অ্যাকাউন্টে এরকম অ্যাকাউন্ট করা না থাকে, প্রত্যেকটা ব্রাউজার একটা জিমেল অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করা যায়, যেটার মধ্যে আপনার পুরো ব্রাউজারের হিস্টোরি আর আদার সব কিছু সেভ করা থাকে। আপনাদের জন্য রেকমেন্ডেড হচ্ছে আপনারাও এরকম একটা করে গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা ব্রাউজারকে অ্যাকাউন্ট করে রাখবেন বা সিঙ্ক করে রাখবেন। তাহলে কি হবে,
আপনার যত হিস্টোরি আর আদার যা কিছু আছে সবকিছু সেম অবস্থায় থাকবে। ইন দি ফিউচার আপনি এটা আবার কি করতে পারেন, রিস্টোর করতে পারবেন। একই ব্রাউজার, একই সবকিছু আলাদা আলাদা কম্পিউটারে বা ডিভাইসে ইউজ করতে পারবেন। আচ্ছা, একটা ব্রাউজার কিভাবে অ্যাড করে, একদম নিচে চলে যাব, এই যে এখান থেকে দেখেন অপশন আছে অ্যাড ক্রোম প্রোফাইল। এখান থেকে আমরা অ্যাড করবো এগুলোকে, প্রত্যেকটাকে কি বলে, একটা করে প্রোফাইল, অ্যাড ক্রোম প্রোফাইল। এখানে যাওয়ার পরে আমাকে দুইটা অপশন দিবে, একটা বলবে অলরেডি জিমেল অ্যাকাউন্ট যদি থাকে তাহলে সাইন ইন করো, আর যদি বলো না আমি নতুন করে করব তাহলে এখান থেকে ক্রিয়েট উইদাউট অ্যান অ্যাকাউন্ট। আপনার যদি আলাদা জিমেল অ্যাকাউন্ট থাকে একটা জিমেল দিয়ে একটা ব্রাউজার করতে পারবেন এরকম। তো আপনার যদি অলরেডি এরকম জিমেল থাকে যেটা এখন ইউজ হয় না এই ব্রাউজার হিসেবে, সেক্ষেত্রে আপনি সাইন ইনে ক্লিক করতে পারেন। অথবা অলরেডি অন্য কম্পিউটার একটা ব্রাউজারে ওই জিমেল হিসেবে আছে, এখন ওই ব্রাউজারটা এখানে আনতে চাচ্ছেন, তাহলে সাইন ইন করে জাস্ট ওই জিমেলটা সাইন ইন করলে ওই ব্রাউজারটা এখানেও চলে আসবে। এট এ টাইম দুই জায়গাতে ইউজ করতে পারবেন সেম ব্রাউজার, সেম সবকিছু। আর যদি মনে করেন নতুন করে করবেন তাহলে ক্রিয়েট নিউ। আমরা নতুন করে করবো আজকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ফার্স্ট আমাকে দিতে বলবো যে কিসের জন্য করবো এটা, তো আমি দিয়ে দিলাম এটা করবো আমি হচ্ছে ফোন না, আপনাদের জন্য। দেন এখান থেকে কালার প্যালেট চুজ করবেন, আপনি যেই কালার নিতে চাচ্ছেন যে কোনো একটা কালার এখান থেকে দিলেই হয়। ডান। ব্রাউজার ক্রিয়েট হয়ে গেছে। ব্রাউজার ক্রিয়েট হয়েছে, বাট এই ব্রাউজারটা কোন একটা অ্যাকাউন্টের আন্ডারে যায় নাই। ঠিক আছে। সো এটা এটা আপনাদের নাও আসতে পারে, এটা আমার হচ্ছে অ্যাডোবি প্রিমিয়াম যে অ্যাক্সেস, এটা এখানে অ্যাড করতে বলতেছে, দরকার নেই। আচ্ছা যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে আমরা যে ব্রাউজারটা অ্যাড করলাম, আমি এখানে ক্লিক করলে দেখবো যে এখানে লেখা আছে যে সাইন ইন টু গেট, সাইন ইন করা নাই এখানে। ঠিক আছে। এই ব্রাউজারটা আমার কম্পিউটারটা যদি আমি হচ্ছে সবকিছু ডিলিট করে দেই, বা আমার ওই কম্পিউটারটা যদি হারায় যায়, এই ব্রাউজারও হারাই যাবে সাথে। মানে এই ব্রাউজারটা আমি রেখে দিব কিভাবে, যেমন আপনার ফেসবুক অ্যাকাউন্ট, আপনার ফোন যদি হারায় যায়, ফেসবুক অ্যাকাউন্ট কি আর হারায় যায়? ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে ওখানে ফেসবুক চলে আসে, যে মোবাইলে বা কম্পিউটারে লগ ইন করবেন। ওরকম এটাও করা যায় কিভাবে, যে সাইন ইন টু গুগল ক্রোম, সাইন ইন করে রাখবেন। বলতেছে আপনার জিমেল অ্যাকাউন্ট দিতে, এখন আপনার অলরেডি জিমেল অ্যাকাউন্ট যদি না থাকে নতুন করে করতে হবে, অলরেডি থাকলে ওটা আমি দিব। যেটাতে অলরেডি করে ফেলছি অ্যাকাউন্ট, সেটা তো আছেই, ওটা আর কাজ করবে না। একটা জিমেল দিয়ে একটা ব্রাউজার, তাহলে আমি নতুন করে করি। সে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস সবাই জানি, এখানে আহামরি কোনো কিছুই নেই। এগুলো সব আপনার আস্তে আস্তে ফুলফিল করবেন, সবকিছু দিবেন এখানে যা যা চাচ্ছে, খুব ইজি ব্যাপার। আচ্ছা, সবকিছু দেওয়ার পরে লাস্ট আপনাকে এরকম একটা অপশন দিবে। ঠিক আছে। সো এই অপশনের মধ্যে আপনাকে কি করতে হবে, এই অপশনের মধ্যে আপনাকে চুজ করতে হবে যে আপনি কোন জিমেলটা নিতে যাচ্ছেন। এর অটোমেটিক রেডিমেড কিছু জিমেল আপনাকে দেখাবে। ঠিক আছে। সো রেডিমেড জিমেলের মধ্যে আপনি চাইলে এখান থেকে চুজ করতে পারেন যদি পছন্দ হয়। আর যদি মনে হয় না আমি রেডিমেড জিমেল দেবো না, আমি আমারটা তৈরি করবো, যেমন আমি আমার ক্ষেত্রে একটা ফর্মুলা ইউজ করে তৈরি করবো, আমার নামের শর্ট ফর্ম, এন্ড যেই কারণে আমি জিমেলটা করতেছি সেটা দিয়ে দিব। এভাবে আপনারা করতে পারেন, এক্ষেত্রে মনে রাখা সহজ হয়। তাছাড়া কিছুই না। আপনারা আপনাদের ফরম্যাটে যাইতে পারেন, বাট প্রফেশনালি উচিত হচ্ছে জিমেলের মধ্যে খুব বেশি নাম্বার বা মিনিংফুল নাম্বার ছাড়া র্যান্ডম নাম্বার ইউজ করা উচিত না। ঠিক আছে। সো আমি এখানে দিলাম, যেহেতু মিনিংফুল আপনাদের ব্যাচের জন্য করতেছি এই জন্য এটা দিছি আমি এখানে। আমি যদি এখন ফাইবারের জন্য করতাম তাহলে এটার পরে ডটের পরে জাস্ট ফাইবার লিখতাম, পেইনিয়রের জন্য হলে পেইনিয়র লিখতাম, বা যেটার জন্য আমি করতেছি ওটা লিখতাম আর কি। আপনারা যে কোনো ফরম্যাট ফলো করতে পারেন, এখানে খুব বেশি ওরকম কোনো দাঁড়াবাধা নিয়ম নেই। আচ্ছা, পাসওয়ার্ডটা তো আপনাদের মতো দিবেন। সো পাসওয়ার্ডটা এখানে আপনাদের মতো করে দিবেন, আমি আমার মতো করে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন, জিমেল অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সো জিমেল অ্যাকাউন্ট কখনোই নর্মাল পাসওয়ার্ড দেওয়া উচিত না, এবং যেই পাসওয়ার্ডটা দিচ্ছে এটা কোথাও সেভ করে রাখা উচিত না। জাস্ট সেভ অন ইউর মেমোরি, দ্যাটস ইট। সো এখানে নতুন একটা সিস্টেম করছে, আমরা এখান থেকে কি করতে হয়, স্ক্যান করতে হয় ফোন থেকে। সো ফোন থেকে স্ক্যান করলে এটা ভেরিফাই করে যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে, এটা ভেরিফাই করতে চাচ্ছেন কিনা এরকম কিছু। আপনাদের ফোন থেকে স্ক্যান করে করে নিতে পারেন, খুব কঠিন কিছু না। ফোনে এটা অলরেডি ভেরিফিকেশন দেখাচ্ছে, জাস্ট আমি ইয়েস ইয়েস দিয়ে আগাই যাচ্ছি।
ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফিঙ্গারপ্রিন্টে চলে যাবে, যে হয়ে গেছে। সো এটা হয়ে গেলে আপনার কাজ শেষ। এখানে আপনাকে রিকভারি ইমেল দিতে, রিকভারি ইমেল মানে হচ্ছে ইন ফিউচার যদি এই জিমেল অ্যাকাউন্টে প্রবলেম হয়, অন্য কোন জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এটা রিকভার করতে পারবেন এরকম একটা জিমেল অ্যাকাউন্ট দিবেন, যেটার মধ্যে গুগল আপনার সাথে কন্ট্যাক্ট করবে। দ্যাটস ইট। আপনার এখান থেকে এটা ডান। ফোন নাম্বার না দিলেও হবে, স্কিপ দিচ্ছে আপাতত। চাইলে আপনার ইম্পর্টেন্ট মনে হলে এই জিমেলটা দিতে পারেন, আমার জন্য এই জিমেলটা ইম্পর্টেন্ট না, এই জন্য আমি ফোন নাম্বার অ্যাড করতেছি না। অলরাইট, সো এখানে বলতেছে যে এখানে কিছু ওদের কথা আছে, এগুলো আপনার অবশ্যই পড়ে দেখা উচিত একবার করে হলেও, যার পড়া নাই। যে অলরেডি পড়ছেন তার ব্যাপারে আলাদা, না পড়লে অবশ্যই একবার পড়েছি। ইউ আর ইন কন্ট্রোল, আপনাকে কি কি বিষয় কন্ট্রোল করে, আপনার কি কি ইনফরমেশন তারা রাখে, আপনার কোন কোন বিষয় খেয়াল রাখা উচিত গুগল অ্যাকাউন্ট ইউজ করতে, সব এখানে দেওয়া আছে। এগুলো অবশ্যই অবশ্যই পড়ে নেবেন। দেন আই এগ্রি দিবেন সবকিছু ঠিকঠাক মনে হইলে। যখন সব ডান, বলতেছে তোমার এই অ্যাকাউন্টে বুকমার্কস, অটোফিল, এক্সটেনশন এন্ড হিস্টোরি আর যত যাবতীয় যা আছে সব ইনফরমেশন সেভ হওয়া থাকবে এই জিমেল অ্যাকাউন্টে। তুমি রাজি আছো কিনা? আমি বললাম হ্যাঁ আমি রাজি আছি। তাহলে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এই যে এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে? ক্লিয়ার ভাইয়া। বাকিরাও বলেন, লজ্জা পাওয়ার কিছু নেই এখানে, যদি সমস্যা হয় কোথাও অবশ্যই বলবেন। আচ্ছা, এখন পরবর্তী যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে, আমি যখন একটা জিমেল অ্যাকাউন্ট করলাম, একটা ক্রোম প্রোফাইল করলাম, এটা আমি পরবর্তীতে ওপেন করব কিভাবে? যে কোনো একটা ক্রোম প্রোফাইল ওপেন থাকা অবস্থায় আমি যদি আবার ওই প্রোফাইলে যাইতে চাই, এখানে ক্লিক করে আমি দেখবো এটা কি নামে করছি আমি, এই যে এটা, এতে গেলে এই যে নতুন প্রোফাইল আমার। ঠিক আছে, দুইটা আলাদা আলাদা জিনিস। এইখানে যা করব, অন্য কোনো ব্রাউজারের সাথে এটার কোনো সম্পর্ক নেই, সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কাজ করবে। অলরাইট, এখন ব্যাপারটা হচ্ছে, এই জিমেল অ্যাকাউন্ট যে আমরা করলাম, এটার সাথে আমরা কি কি ফিচার বা কি কি ফাংশনালিটি পাইলাম আমরা একটু দেখি। এই এখানে অ্যাপস নামে একটা অপশন পাবো, গুগল অ্যাপস। এখানে যাব, এখানে প্রথমে পাইছি একটা অ্যাকাউন্ট, হুইচ ইজ আমরা দেখলাম কি অ্যাকাউন্ট পাইছি। দেন ড্রাইভ, ড্রাইভে যদি আমরা যাই, জাস্ট ক্লিক করবো এখানে। ড্রাইভের মধ্যে মাই ড্রাইভ নামে একটা অপশন পাবো, এখানে যাব। এখানে গেলে আমরা কি করতে পারবো? 15 জিবি পর্যন্ত ফাইল আপলোড করে রাখতে পারবো, 15 জিবি পর্যন্ত। 15 জিবি পর্যন্ত ফাইল আমরা অনলাইনে একটা স্টোরেজের মধ্যে আপলোড করে রেখে দিতে পারবো। এটা আমি চাইলে শেয়ার করতে পারবো, এটা আমি চাইলে কাউকে দিতে পারবো ডাউনলোড করার জন্য, এটা আমি চাইলে আমার কোনো ফাইলস এখানে ব্যাকআপ রাখতে পারবো, যে কোনো পারপাসে আমি ইউজ করতে পারি। আচ্ছা, প্রত্যেকটা জিমেলের সাথে 15 জিবি করে আমরা জায়গা পাই অনলাইন স্টোরেজ ফর ফ্রি লাইফ টাইম। হ্যাঁ, এরপরে আর যদি বাড়ানোর দরকার হয় এক্ষেত্রে বাড়ানোর দরকার, আমাদের দরকার নেই এটা। আচ্ছা, এখন পরবর্তী যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে এখানে ফাইল কিভাবে আপলোড করব। খুবই ইজি। আমি চাইলে যে ফোল্ডার ওপেন করে যে কোনো ফাইল জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে আপলোড করতে পারি। লেটস সে এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, Just ছেড়ে দিব, ওই আপলোড হয়ে যাচ্ছে। তো ইজি অ্যাজ দ্যাট। অথবা আমি চাইলে এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করেও আপলোড করতে পারি। ফাইল আপলোড, এখন আমি এখান থেকে যে কোনো ফাইল সিলেক্ট করে আপলোড করে দিতে পারি। জাস্ট সিলেক্ট করলাম, দেন আপলোড করলাম, হয়ে গেল আপলোড। আমি চাইলে পুরো একটা ফোল্ডার আপলোড করতে পারি সিমিলারলি। আপলোড ফোল্ডার বাটনে ক্লিক করে ফোল্ডার আপলোড করতে দিবে, অথবা ফোল্ডার টেনে ধরে এখানে ছেড়ে দিলেও আপলোড হয়ে যাবে। যে কোনো ফোল্ডার এভাবে টেনে ধরে এখানে ছেড়ে দিলে আপলোড হয়ে যাবে। ইজি অ্যাজ দ্যাট। আমি চাইলে এখান থেকে ভিউ চেঞ্জ করতে পারি এরকম। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি ওয়াইডার বা বড় বড় ভিউটা পেয়ে যাবো, সেক্ষেত্রে আমার জন্য ফাইল সিলেক্ট করা সহজ হবে। আমি চাইলে কোনো ফাইল এখানে ক্লিক করে ডিলিট করে ফেলতে পারি। এটা ট্র্যাশে চলে যাবে 30 দিনের জন্য। 30 দিনের মধ্যে আমি যদি রিস্টোর না করি তাহলে এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ট্র্যাশে কেন যায়? ফর সেফটি পারপাস। ভুলে আপনি যদি কোনো কিছু ডিলিট করে ফেলেন বা পরবর্তীতে আপনার ডিসিশন চেঞ্জ হয় যে ডিলিট করতে যাচ্ছে না, যাতে রিস্টোর করতে পারেন। আর আপনি যদি মনে হয় না আমি রিস্টোর কখনো করবেন না, তো এখান থেকে ডিলিট করলে দেন ট্র্যাশে গিয়ে ওইটাও ডিলিট পার্মানেন্টলি করে দিবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, সো এই হচ্ছে আমরা গুগল ড্রাইভ ইউজ কিভাবে করতে পারি। আমি যদি এই ফাইলটা বা কোনো একটা ফোল্ডার
ধরেন একটা ফোল্ডার তৈরি করি, আমি নিউ ফোল্ডারও তৈরি করতে পারি, ফোল্ডার আপলোডও করতে পারি। ইমেজেস, ধরেন আমি কিছু ইমেজ আপলোড করলাম, আমি চাইলে এটার ভিতরে আপলোড করতে পারতাম, আমার এখানে বাইরে আপলোড হচ্ছে। বাইরে আপলোড হইলেও ওগুলো সব মার্ক করে আমি টেনে নিয়ে এখানে দিতে পারবো। যেমন এইভাবে আমি বাইরে থেকে এইভাবে মার্ক করে এটা ধরে এটার ভিতরে নিয়ে ছেড়ে দিলে সবকিছু এটার ভিতরে চলে যাবে। ঠিক আছে, সবগুলো আপলোড হোক, চাইলে একবারে মার্ক করে নিয়ে যেতে পারেন। ইজি অ্যাজ দ্যাট। এখন যদি এই ফোল্ডারের ভিতরে যাই, আমি দেখতে পারবো এই যে যেগুলো আমি নিয়ে আসছি, অথবা এখানে ডিরেক্টলি আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে আপলোড করতে পারতাম। এখন ব্যাপারটা হচ্ছে এই ফোল্ডারটা আমি কাউকে দিতে যাচ্ছি, সে যাতে ডাউনলোড করতে পারে। কিভাবে দিব? এখানে ক্লিক করব, ক্লিক করে শেয়ার অপশনে চলে যাব, দেন শেয়ার। শেয়ার অপশনে আসার পরে রেস্ট্রিক্টেড দেওয়া আছে, মানে কেউ এটা অ্যাক্সেস করতে পারবে না। সো আমি এখান থেকে রেস্ট্রিক্টেড থেকে দিয়ে দিচ্ছি এনিওয়ান উইথ দি লিঙ্ক, যে কেউ এই লিঙ্ক ব্যবহার করে। সো যে কেউ এই লিঙ্ক ব্যবহার করে অ্যাক্সেস করতে পারবে। এখন অ্যাক্সেস কিরকম অ্যাক্সেস? ভিউয়ার অ্যাক্সেস, কাস্টমার অ্যাক্সেস নাকি এডিটর অ্যাক্সেস? ভিউয়ার অ্যাক্সেস মানে শুধু দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে। কাস্টমার অ্যাক্সেস দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে এন্ড কমেন্ট করতে পারবে। আর এডিটর অ্যাক্সেস হচ্ছে দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে, কমেন্ট করতে পারবে, এবং সাথে সাথে সে চাইলে আপনার ফাইল ডিলিটও করতে পারবে, নতুন ফাইল আপলোডও করতে পারবে। সেই ক্ষেত্রে এই ব্যাপারটা সেন্সিটিভ, সহজে আমরা এডিট অ্যাক্সেস দিব না যদি খুবই দরকার না হয়। সেক্ষেত্রে ভিউয়ার অ্যাক্সেসই এনাফ। এখন আমি কি করব? কপি লিঙ্ক, কি করলাম আবার একটু দেখি। যে কোনো ফাইল অথবা ফোল্ডার, এখানে ক্লিক করে শেয়ার অপশনে যাব, দেন শেয়ার, এখান থেকে সিলেক্ট করবো এনিওন উইথ দিস লিঙ্ক, দেন ভিউয়ার থাকা অবস্থায় কপি লিঙ্ক করব, ডান। এটা আমি যে কাউকে শেয়ার করলে বা যে কাউকে সেন্ড করলে এই লিঙ্ক ব্যবহার করে সে আমার পুরো ফোল্ডারটা দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে, সিঙ্গেল সিঙ্গেল ইমেজও চাইলে ডাউনলোড করতে পারবে। সো আশা করি ড্রাইভের ব্যাপারগুলা কিভাবে ড্রাইভ ইউজ করতে হয় আমরা বুঝতে পারছি। ড্রাইভে আরো কিছু জিনিস এক্সট্রা আছে, যেমন এখানে ক্লিক করলে আমরা দেখতে পারি গুগল ডক, গুগল শিট। ঠিক আছে, এন্ড আরো কিছু ব্যাপার আছে। আর গুগলের সাথে আরো কিছু সফটওয়্যার বা ফিচার আমরা পাই, যেমন গুগল ক্লাসরুম অলরেডি আমরা ইউজ করতেছি। তারপর হচ্ছে গুগল স্লাইড প্রেজেন্টেশনের জন্য। গুগল প্লে স্টোর, আমরা প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করতেছি তাদের জন্য প্লে স্টোর আছে, যেটাতে গুগল অ্যাকাউন্ট বা একটা জিমেল অ্যাকাউন্ট দরকার হয়, মাস্ট বি। গুগল ফটোস, যারা অ্যান্ড্রয়েড ফোন আছে বেশিরভাগের ফোনের মধ্যে গুগল ফটোস সফটওয়্যারটা আছে। তারপর ওয়ালেট, এটা যদিও আমাদের দেশে খুব একটা পপুলার না, বাট আছে। ক্রোম এক্সটেনশন, যেটা একটু পরে আমরা দেখবো। সো অনেকগুলো ফিচার আমরা পাই একটা জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, আবার যেখানে আছে গুগল ওয়ান, এটা একটা ড্রাইভ। সো এরকম অনেক কিছু আছে। গুগল মিট, অনেকেই নাম শুনছি, জুমের মতো একটা ফিচার। চ্যাট জিপিটির মতো একটা ফিচার হচ্ছে জেমিনি। এরকম অনেক কিছু আছে যেটা ফ্রিতেই আমরা একটা জিমেল অ্যাকাউন্টের সাথে পেয়ে যাই। এখন পরবর্তী যে জিনিসটা আমরা দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে যে গুগল ডকস, যেটা ড্রাইভ থেকেও অ্যাক্সেস করা যায়, এই যে, অথবা এখান থেকেও অ্যাক্সেস করা যায়, দুইটা একই কথা। সো আমরা যদি ডকস অপশনে চলে যাই, এখানে আমার যত ডক আছে সবগুলা দেখতে পারবো, অথবা নতুন ডক এখান থেকে ক্রিয়েট করতে পারবো। এখান থেকে রেডিমেড কিছু ডক আছে, ওগুলো নিতে পারবো। যদি ক্রিয়েট করি আনটাইটেল ডকুমেন্ট, এখানে আমি যা ইচ্ছা টাইপ করতে পারবো, বড় ছোট করতে পারবো, কালার করতে পারবো, ফন্ট চেঞ্জ করতে পারবো, বোল্ড করতে পারবো, আদার্স আরো অনেক যত অ্যাক্টিভিটিস আছে সবকিছু আমরা এখানে করতে পারবো। আমরা অনেকে মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট অফিস শিখছি, হুবহু সেম জিনিসটাই অনলাইন ভার্সন। এই জিনিসটা আমি চাইলে এখান থেকে টাইটেল দিতে পারি যে কোনো কিছু, এন্ড এই ফাইলটা আমি চাইলে যে কারোর সাথে শেয়ার করতে পারি, শুধু দেখার জন্য, অথবা তাকেও এডিট করার জন্য ইনভাইট করতে পারি। কিভাবে? এই যে শেয়ার, সিমিলারলি রেস্ট্রিক্টেড এর জায়গায় এনিওয়ান উইথ দিস লিঙ্ক, যে কেউ এই লিঙ্কের সাথে কি করতে পারবে? শুধু দেখতে পারবে এন্ড ডাউনলোড করতে পারবে, নাকি সে নিজেও এডিট করতে পারবে? এডিটর দিলে সে নিজেও এডিট করতে পারবে, লেখা মুছতে পারবে, আমি যা লিখছি সেগুলো কমাইতে পারবে, বাড়াইতে পারবে, যা ইচ্ছা এখানে সে করতে পারবে। সেটা বুঝে শুনে আমরা অ্যাক্সেস দিব, ম্যাক্সিমাম টাইম ভিউয়ার অ্যাক্সেসটাই দিব। ডান। এই লিঙ্কটা আমি যদি কাউকে পাঠাই এখন,
সে এই লিঙ্ক ব্যবহার করে আমার ফাইলটা দেখতে পারবে, যেহেতু শুধু ভিউয়ার অ্যাক্সেস দিছি। আচ্ছা, সো এটা গেল হচ্ছে গুগল ডক। সো এখানে আমি যে কোনো বড়, যত বড় হোক, আমি নোট ফাইল এখানে সবকিছু নোট করে পাঠিয়ে দিতে পারি। জাস্ট লিঙ্কটা শেয়ার করলে হয়ে যাচ্ছে, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। আচ্ছা, তারপর আছে গুগল শিট। গুগল শিটটা অনেকে আমরা জানি মাইক্রোসফট এক্সেল এর মতন। এখানে আমরা ফাইল আর আদার্স অনেক কিছু রাখতে পারি। যেমন আমি যদি এখানে লিখি জানুয়ারির, যা শর্ট ফর্ম লিখলাম, আমি যদি এখানে টান দেই, দেখেন সে নামগুলো সব চলে আসছে। আমি যদি 1 লিখি, দেন আমি এখানে টান দেই, তাহলে কি হচ্ছে, সবগুলো 1 রিপিট করতেছে। বাট সিমিলারলি আমি যদি 1 and 2 দেই, যদি একটা সিকোয়েন্স ধরাই দিই, দেখের পরে 2 আসতেছে, সিমিলারলি পরের গুলা দিয়ে দাও, তাহলে আমি টান দিলে কি হচ্ছে, 1 2 3 4 5 সবকিছু চলে আসতেছে। ঠিক আছে? ওই যে ডে, দিনের নাম লিখি, যদি ধরে এভাবে টান দেই, ওই ডট যেখানে আছে ওই ডটটা ধরে, তাহলে বাকিগুলাও সে লিখে দিবে এরকম। ঠিক আছে? আবার সিমিলারলি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো যদি লিখি, সেক্ষেত্রেও সে কি করবে, ফার্স্ট ফার্স্ট শুধু লিখছে, তাই না? বাট আমি সিকোয়েন্স ধরাই দিই, সেকেন্ড, তাহলে কি হবে, এখন এই দুইটা যদি আমি টানি, তাহলে কি হবে, সে ফার্স্ট সেকেন্ড ডিফাইন করে দিচ্ছে। ফার্স্ট সেকেন্ড, পরটা আবার ফার্স্ট সেকেন্ড, তারপরটা ফার্স্ট সেকেন্ড, এরকম। ঠিক আছে? আর ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম যদি লিখে দিই কয়েকটা, তারপর টান দিতে থাকি, ওই জিনিসটা সে রিপিট করবে। আচ্ছা, সো এটা আমরা কাজ বুঝে যেরকম আমরা করতে চাই তখন কিন্তু আমরা করতে পারি। আবার ক্যালকুলেশন করা যায়, যেমন এখানে কোন একটা নাম্বার, এখানে কোন একটা নাম্বার, এখানে কোন একটা নাম্বার। সো আমি যদি এখন কি করতে, এই তিনটাকে টান দেই, তাহলে নিচে আমাকে ক্যালকুলেশনের রেজাল্ট দেখাই দিবে যে আমার এটা টোটাল কত আসছে, এই যে এখানে দেখেন। ঠিক আছে? অথবা আমি ইকুয়াল সাইন যদি দেই, এখানে ইকুয়াল সাইন দেই, তারপরে আমি যদি এইগুলোকে টান দেই, দেন এন্টার করি, তাহলে কি হচ্ছে, এটা কিন্তু পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ এটা ভ্যালিড কিছু লাগবে। তো আমি এগুলো কি করবো, এগুলো ধরে করবো সাম বা সামেশন করবো, তাহলে কি হবে, এরকম হবে। বাট বেস্ট অপশন হচ্ছে আপনি কি করতে পারেন, ইকুয়াল দিয়ে এগুলো প্লাস করতে পারেন, এটা প্লাস এটা, এখন এটা দিলে কি হলো, যে যোগ হয়ে গেল এই দুটোর মধ্যে। যাই হোক, এগুলো হচ্ছে আস্তে আস্তে যাদের এগুলো দরকার তারা শিখে, আমাদের যেগুলো লাগবে ব্যাপারটা এরকম না। আমি দেখাইলাম যে এই ফিচারটা এখানে অ্যাভেলেবেল। অলরাইট, সো এই গেল হচ্ছে, আমরা এই ব্যাপারগুলো বুঝলাম যে কিভাবে আমরা গুগল ড্রাইভ ইউজ করতে পারি। আচ্ছা, এছাড়া আরো কিছু ব্রাউজারের ফিচার থাকে, এটা তো আমরা দেখলাম গুগলের ফিচার। ব্রাউজারের কিছু ফিচার সম্পর্কে আমরা জানি। ব্রাউজারের কিছু ফিচারের মধ্যে একটা হচ্ছে বুকমার্কস। বুকমার্কস মানে একটা লিংক নোট করে রাখা বা সেভ করে রাখা। কিরকম, যেমন ধরেন এই ড্রাইভের লিঙ্কটা আমাকে বারবার ড্রাইভে ভিজিট করতে হবে ইন ফিউচারে। সো লিঙ্কটা আমি সেভ করে রাখলে বারবার আমাকে ড্রাইভ করতে হবে না। সো আমরা সহজে করার জন্য এখানে ক্লিক করবো, যে স্টার সাইন, ক্লিক করে দুইটা অপশন, আদার বুকমার্কস আর হচ্ছে বুকমার্কস বার। আদার্স বুকমার্কস হচ্ছে একদম শেষের দিকে থাকে, যেমন আদার বুকস যদি আমি সেভ করি, এই যে এখানে দেখেন অল বুকমার্কস মানে আদার বুকমার্কস এখানে আসে। আর যদি বলি না, এই যে এইখানে থাকবে কাছাকাছি, সেক্ষেত্রে আমি কি করবো, এখানে ক্লিক করে বুকমার্কস বার সিলেক্ট করে দেন ডান দিব। এইবার যদি নতুন ট্যাবে যাই, আমি দেখবো যে এইখানে আসছে। ঠিক আছে? এরকম আমি যতগুলো ইচ্ছে ততগুলো লিঙ্ক, যেমন ধরেন এই ডকটা বা নোটটা আমি প্রতিদিন ফলো করি, তাহলে এটাকে বুকমার্ক করে রাখবো। এখানে গেলাম, বুকমার্ক বাল সিলেক্ট করে এখান থেকে বুকমার্ক বার ডান, এই যে চলে আসছে। ঠিক আছে? এখন এটা শুধু নতুন ট্যাবে গেলেই কেন বার দেখা যায়, বারটা আমি চাচ্ছি যে সব সময় যাতে ভিজিবল থাকে। কিভাবে করব, এইখানে ক্লিক করে এই যে বুকমার্কস অপশনে যাব, এখানে শো বুকমার্কস বার নামে একটা অপশন আছে, তার পাশে দেখাচ্ছে শর্টকাট কি। সো এখানে ক্লিক করলে তো আসবেই, আবার সেম ভাবে ওখানে ক্লিক করলে চলে যাবে। এটা শর্টকাট হচ্ছে কমান্ড শিফট বি, বা আমরা যদি উইন্ডোজ ইউজ করি তাহলে কন্ট্রোল শিফট বি, বি ফর বল। ঠিক আছে? ওই বি। সো এই যে বি, এই যে বি, যতবার ক্লিক করবো, একবার ক্লিক করলে হাইড, একবার ক্লিক করলে শো। ঠিক আছে? হাইড মানে হচ্ছে যখন অন্য কোনো ওয়েবসাইটে ভিজিট করব দেখাবে না, নতুন ট্যাবে গেলে তো সবসময় দেখাবে। বাট আমি যদি যখন কন্ট্রোল শিফট বি আবার দিব, এটা সবসময় দেখাবে এখন। সো যেমনটা আমার জন্য কমফোর্টেবল আমি এরকমটা ব্যবহার করতে পারি। এটা ফোল্ডার করেও রাখা যায়। অনেকগুলো বুকমার্ক যদি এক জায়গায় রাখতে চাই, আমরা আমরা ফোল্ডার করে রাখতে পারি। ঠিক আছে? ফোল্ডারে আমরা যে কোনো নাম দিতে পারি। যেমন ধরেন লেটস সে আমরা ফোল্ডারের নাম দিতে পারি সোশ্যাল মিডিয়া।
সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা কি কি রাখতে পারি? ফেসবুক, এটা এইভাবে তো বুকমার্ক করা যায়। এখানে ক্লিক করে আমি যদি এখন সোশ্যাল মিডিয়া খুঁজবো, এই যে সোশ্যাল মিডিয়া ডান, তাহলে এটা সোশ্যাল মিডিয়ার ভিতরে চলে যাবে। আবার ধরেন এখানে দিলাম হচ্ছে ইনস্টাগ্রাম, এটাকে আমি কি করব, এটা বুকমার্ক ওইভাবে এখান থেকে করতে পারি, অথবা সহজ সিস্টেম হচ্ছে এইভাবে ধরে টেনে নিয়ে এটার ভিতর ছেড়ে দিলেও হয়, তাহলে এই যে বুকমার্ক হয়ে যাবে। এইভাবে আমি করতে পারি। আর পুরো ফোল্ডার ধরেও ডিলিট করে দিতে পারি, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। হয়ে এসে গেল কিছু বেসিক ব্যাপার স্যাপার, এইটুকু সবার ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। অলরাইট। আচ্ছা, এখন আমরা দেখব এই ফিচার গুলো তো আমরা দেখলাম, এখন আমাদের যদি আরো কিছু এক্সট্রা ফিচার দরকার হয়, যেটা আমি চাচ্ছি আমাদের ব্রাউজারে অ্যাড করতে, নতুন একটা এক্সট্রা ফিচার। সো এক্সট্রা ফিচারটা কিভাবে আমরা অ্যাড করব? এটা অ্যাড করার জন্য ওই যে আমরা একটু আগে দেখছিলাম গুগল অ্যাপস এর মধ্যে একটা অপশন ছিল, ওয়েব স্টোর, এই যে ক্রোম ওয়েব স্টোর, এটা ট্রাই করবো আমরা। এখানে গেলে আমরা দেখতে পারবো বিভিন্ন ধরনের এক্সটেনশন দিয়ে রাখছে, যেগুলোতে বিভিন্ন কাজ করা যায়, যে ভলিউম বুস্টার। সো আপনার কম্পিউটারে নর্মালি যে সাউন্ড পায় তার থেকেও বুস্ট করবে, সেটা নর্মালি ব্যবহার করা উচিত না যদি খুব বেশি দরকার না হয়। এটা কি করে, অনেক সময় শোনা যায় না অনেক কিছু, সেটাতে ভলিউম বুস্ট করতে পারেন 200-300% পর্যন্ত। স্পিকারের জন্য একটু রিস্কি, বাট অনেক ক্ষেত্রে হয় সাউন্ডই কম, আপনার স্পিকার হয়তো জোর আছে বাট ওই সাউন্ডই কম, সেটা পারে শোনা যায়। এখানে দেখেন অনেক কিছু আছে, তাই না? অনেক ধরনের জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। অ্যাডোবি ফটোশপ আছে, চ্যাট জিপিটি উইথ অল মডেলস, জেমিনাই ক্লাউড। এটা কখন থাকবে? সো যখনই আপনি ব্রাউজারে যখন কিছু করতে যাবেন তখন এটা শো করবে। আমি একটু দেখি, এটা খুবই হাইলি রেটেড, প্রায় 30,000 রিভিউর মধ্যে 4.9, এটা বিশাল বড় ব্যাপার। 1 মিলিয়ন ইউজার আছে ওদের। আমরা একটু দেখি এটা কি কাজ করে। সেটা ইনস্টল অটো হবে, জাস্ট ইনস্টল বাটন ক্লিক করলে যে ইনস্টল হয়ে গেছে। তো এটাই যে এটা হাইড হয়ে যায়, এখানে ক্লিক করে আবার চাইলে আপনি শো করতে পারেন। এখন আমরা গুগলে কিছু একটা সার্চ করবো, লেটস সে আমরা কিছু একটা সার্চ করি, সার্চ করলাম, হ্যাঁ। এখন আমরা দেখার চেষ্টা করব যে ওইটা আসলে কি করে। দেখেন এই যে এখানে গুগলের অ্যানিমেশন এখানে। আচ্ছা, এই যে এখানে একটা অপশন কিছু একটা আসছে, এটা কি বুঝি। এটা ক্লিক করি, ক্লিক করে বলতেছে এক্সপ্লেন করো বা এটা এটা অনেক কিছু দিছে, হ্যাঁ। কয়েকটা আমাদেরকে অপশন দিছে, এখানে ইমেজের অপশন দিছে, আদার্স অনেক কিছু দিছে। আমি চাইলে এখানে ডাইরেক্ট টাইপ করতে পারি, ঠিক আছে। সো এখানে আমি লিখতে পারি, এখান থেকে আবার সিলেক্ট করতে পারেন কোন অপশনটা নিতে যাচ্ছেন। আচ্ছা, এখানে কিছু প্রিমিয়াম ফিচারও দিয়ে দিছে তারা এক্সটেনশনের সাথে, এই জন্য এটা এত হাইলি রেটেড। আবার ডিপসিকও অ্যাড করছে, মেটাভার্সের কিছু অ্যাড করছে, জেমিনাই 3 প্রোটা অ্যাড করছে, হুইচ ইজ গ্রেট, রাইট? সো আপনি এখানে অনেকগুলো ফিচার এট এ টাইম পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখানে কি অ্যাকাউন্টের কোনো সুবিধা নেই? অ্যাকাউন্টের সুবিধা থাকলে অবশ্যই ভালো হতো, কারণ অ্যাকাউন্ট না করতে পারলে হয়তো বা তারা তাদের অ্যাকাউন্টের মাধ্যমে বাইপাস করে ইউজ করতে দিচ্ছে। তো এখানে আমি জিজ্ঞেস করতে পারি হোয়াট ইজ, জাস্ট জিজ্ঞেস করলাম এমনিতে। এটা আমার ভয়েসও শুনতে পারবেন। লগ ইন করতে বলছে। আচ্ছা, এখানে কিছু প্রিমিয়াম ফিচার, অ্যাজ এক্সপেক্টেড কিছু প্রিমিয়াম ফিচারের কথা তারা সাজেস্ট করতেছে। মানে কিছু ফিচার আছে প্রিমিয়াম, বুঝলাম আমরা আর কি। আচ্ছা যাই হোক, আপগ্রেডের কথা বলছে। আচ্ছা, যে ক্রেডিট লিমিট আছে এখানে, আমি যদি বেসিকে যাই, লেটস সে এখানে গেলাম, এটা কি আমার ক্রেডিট লস করে না? বেসিকটাও ক্রেডিট লস করে, এন্ড ভয়েস শুনতে গেলে প্রিমিয়ামে নিয়ে যায়। ওকে, ওকে, যাই হোক বুঝলাম আর কি। নিউ কনভারসেশন 8টা আছে এখানে অপশন।
ফার্স্ট টেক্সট, অ্যাডভান্স টেক্সট, ফ্রি প্ল্যান। আচ্ছা, লিমিটেশন আছে কিছু, বাট তারপর এটা অনেক হাইলি রেটেড। আই এম নট শিওর ওয়াই। এটা হয়তো প্রতিদিন একটা লিমিট দেয়, সো সেক্ষেত্রে আপনি 5টা যদি প্রিমিয়াম সার্চ দিতে পারেন, খারাপ না কিন্তু, তাই না? সো আমি একটা জিনিস ট্রাই করি, আমি জাস্ট যেকোনো একটা ইমেজ আপলোড করে দেখি ইমেজটা কত আমি কি করতেছি, এক্সপ্লোর করার ট্রাই করতেছি এটাতে আদৌ কি করা যায়, ঠিক আছে? এটাই আপনাকে ইউজ করতে হবে এরকম কিছু না, আপনারা চাইলে এটা ইনস্টল নাই করতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট তাদেরকে যে কিছু অপশন দিব আমি, কিছু একটা দিয়ে দেখি ইমেজ আপলোড করা যায় কিনা আদৌ। যেখানে কিছু জিনিস সাজেস্ট করতেছে অটোমেটিকলি, এই ইমেজ দিয়ে কি কি করা যায় এক্সপ্লেন করতে বললাম, দেখি এটা কয় ক্রেডিট নেয়। 1 ক্রেডিট করেই নেয়, ওকে, এই জন্য এটা হাইলি রেটেড। আপনি তাহলে 7টা 8টা ইমেজও সেন্ড করতে পারবেন, হুইচ ইজ গ্রেট, রাইট? ওকে, ওকে, বুঝলাম আর কি। এখানে ক্লিক করলে আবার হাইট হয়ে যাবে, আচ্ছা। সো একটা এক্সটেনশন আমরা শিখে ফেললাম কি কাজ করে না করে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সো এরকম আমরা কি করতে পারি, বিভিন্ন জিনিস এখান থেকে এক্সপ্লোর করতে পারি। আচ্ছা, এখন আমরা কি র্যান্ডমলি এক্সটেনশন ট্রাই করব? না, আমি আপনাদেরকে কিছু এক্সটেনশনের লিস্ট দিয়ে দিব, এগুলো ট্রাই করবেন। তাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা স্ক্রিনে এখন একটা শীট দেখতে পাচ্ছি, এটা আপনাদের জন্য রেডি করা। এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। সো ড্রাইভ কিভাবে ম্যানেজ করে, কি কি লাভ আছে, বুকমার্কস কিভাবে ম্যানেজ করে, যা এতক্ষণ বললাম, বুকমার্কস কিভাবে কি করতে হয়, বুকমার্কসটা কিভাবে একটা ফাইল হিসেবে ডাউনলোড করতে হয়, এই পার্টটা আপনি না করলেও হবে, কারণ এই পার্টটা আমরা সিঙ্কের মাধ্যমে অলরেডি সিঙ্ক করাই ফেলছি। এটার ব্যাকআপ নেওয়ার কিছু নাই। আচ্ছা, সিঙ্ক কিভাবে করতে হয় সেটা তো প্রথমেই দেখছি। লাইট শট সর্বপ্রথম যেটা রেকমেন্ডেশন, ক্রোম এক্সটেনশন বটে, বাট এর থেকেও বেটার হচ্ছে আমি রেকমেন্ড করি এটার সফটওয়্যার ইনস্টল করে নাও। লাইট শট উইন্ডোজের জন্য আছে, ম্যাকের জন্য আছে। এটা লাভ কি, এটা আপনি খুব সুন্দর করে স্ক্রিনশট নিতে পারবেন স্ক্রিনের যে কোনো জায়গা থেকে। জাস্ট আপনার স্ক্রিনশট নেওয়ার শর্টকাট হচ্ছে, যারা উইন্ডোজে আছি তাদের শর্টকাট হচ্ছে প্রিন্ট স্ক্রিন। প্রিন্ট স্ক্রিন নামে একটা কিবোর্ডে বাটন পাবেন, রাইট সাইডে উপরের দিকে আপনার কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন, ওটাতে ক্লিক করলে এরকম স্ক্রিনশট নেওয়ার অপশন আসবে। আমি ম্যাকে দিয়ে রাখছি কমেন্ট শিফট 1। আপনি ম্যাকে যদি সিস্টেম করতেছেন, যাদের ম্যাক আছে, এখানে ক্লিক করে প্রিফারেন্সে যাবেন, দেন এই ফাঁকা জায়গায় যে এখানে এখানে ক্লিক করে যে শর্টকাটটা চাপবেন ওইটাই সেট হয়ে যাবে। আচ্ছা, যেমন আমি দিয়ে রাখছি এটা, এরকম মার্ক করলেন যতটুকু স্ক্রিনশট নিবে, দেন এগুলো দিয়ে মার্ক করতে পারেন।
এরকম মার্ক করতে পারেন, এটাতে মার্ক করতে পারেন, খুব সহজ। জাস্ট দেখলেই বুঝবেন, এগুলো একদম বাচ্চাদের কাজের মতন। গেমস খেললে যেরকম সহজেই দেখলেই বোঝা যায় কি করতে হবে না করতে হবে, ওইরকমই। এই টাইপের, এটা ক্লিক করে আপনি টাইপ করতে পারেন। এইখানে বুঝি নেই, বেশি বড় হয়ে গেছে। সফটওয়্যার স্ক্রল নিচের দিকে স্ক্রল করলে ছোট হবে, উপর দিকে স্ক্রল করলে বড় হবে। So, নিচের দিকে স্ক্রল করলে ছোট হলে, উপর দিকে স্ক্রল করলে বড় হবে। আপনি দেখবেন কোন দিকে স্ক্রল করলে ছোট বড় হয়, তো ছোট বড় করে নিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, যখন আপনার কাজ হয়ে যাবে, এই যে দেখেন সরে গেল, আমার ভুল ক্লিক করে কন্ট্রোল জেড দিলে কেটে যাবে, আবার আপনি নতুন করে এখানে টাইপ করতে পারেন। ঠিক আছে। সো এটা হচ্ছে আপনি এইভাবে করতে পারেন। সেটা একটা বাগ, অনেক সময় এখান থেকে টেক্সটে ক্লিক করতে গেলে এটা চেঞ্জ হয়ে যায়। তো বেস্ট অপশন হচ্ছে বাইরে কোথাও একটা ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করবেন, তাহলে এটা সরবে না। আচ্ছা, সো এরকম আপনি মার্ক করে দেখাই দিয়ে, বা এই যে রাউন্ড এড করে, বা এই যে এটা দিয়ে হাতে মার্ক করে, and এই এই ইমেজটা কপি করতে পারেন। কপি করে যে কারো ইনবক্স থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে সেন্ড করে দিলে ইমেজটা পেস্ট হয়ে যাবে, সেন্ড হয়ে যাবে। আবার আপনি চাইলে লোকাল স্টোরেজে বা আপনার কম্পিউটারে সেভ করে রাখতে পারেন, যে একটা ছবি যেভাবে ডাউনলোড করে সেম ভাবে। অথবা আপনি চাইলে ক্লাউডে আপলোড করতে পারেন, এটা বেস্ট অপশন, ক্লাউডে আপলোড করা। তো এখানে আপনি ক্লিক করবেন, এখন এটা যে ক্লাউডে আপলোড হবে, আপলোড করে আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিবে। এটা আমাদের দরকার হবে। আচ্ছা, আমরা অ্যাসাইনমেন্ট আজকে, যে অ্যাসাইনমেন্ট আমরা পাবো, এটা কিভাবে জমা দিব আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। আপনার যখন ক্লাসরুমে আসবেন, ক্লাসরুমে আসার পরে এখান থেকে ক্লাস ওয়ার্ক অপশনে যাবেন। জাস্ট একটা ডামি ক্লাসরুম দিয়ে দেখাই দিচ্ছি। ক্লাস ওয়ার্কে যাবেন, ক্লাস ওয়ার্কে গেলে এরকম এপিসোড ওয়াইজ ভাগ করা দেখতে পারবেন টপিক গুলা। আপনাদের আজকের টপিক থাকবে হচ্ছে এপিসোড 2। সো এটা যদিও এপিসোড 1 এর মতন সেম। সো আপনি কি করবেন, ওই এপিসোড 2 এর অ্যাসাইনমেন্ট 2 অপশনে যাবেন, এখানে অ্যাসাইনমেন্ট 1 যাই হোক একই কথা। এখানে গিয়ে আপনি এখান থেকে ভিউ ইনস্ট্রাকশনে যাবেন। আচ্ছা, ভিউ ইনস্ট্রাকশনে গেলে আপনি এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে এখানে দেখেন এরকম থাকবে অ্যাড অর ক্রিয়েট। এখানে অ্যাড অর ক্রিয়েটে গেলে আপনি যেখান থেকে ডিরেক্ট ডক ক্রিয়েট করতে পারবেন। সো ডক ক্রিয়েট করবেন, তাহলে এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। এটা জাস্ট অ্যাড হয়েছে, অ্যাসাইনমেন্টটা সাবমিট হয় নাই। ঠিক আছে। সো এখানে দেখেন এই যে এটা অ্যাড হয়েছে, সাবমিট হবে যখন টার্ন ইন করে, টার্ন ইনে ক্লিক করবেন তখন শুধু সাবমিট হবে। এটা শুধু আপনার জন্য অ্যাড হয়েছে, এটা কিন্তু সাবমিট হয়নি। সো এটা মাথায় রাখতে হবে। এখন আপনি এখানে গেলেন, এখানে গিয়ে আপনি এখন অ্যাসাইনমেন্ট জমা দিবেন। সর্বপ্রথম কি করছেন, আপনি দেখেন যেখানে টাইটেল আর আদার সবকিছু সুন্দর মতো অ্যাড করে দিচ্ছেন। আপনি এখানে সর্বপ্রথম কি করছেন, গুগল প্রোফাইল। গুগল প্রোফাইল ক্রিয়েট করছেন, এটা একটা স্ক্রিনশট নেন। এখানে আপনি যেই প্রোফাইলটা নতুন ক্রিয়েট করছেন ওটা একটা স্ক্রিনশট নেবেন, মার্ক করে দেখাই দিবেন যে এইটার নতুন প্রোফাইল ক্রিয়েট করছি আমি। আচ্ছা, আমি এটা ওপেন করে নিই, যেটা আমি ক্রিয়েট করছি। আমি মার্ক করে দেখাই দিব যে এই জিমেলটা দিয়ে আমি নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করছি। আপলোড। আপলোডে যে লিঙ্কটা জেনারেট হবে, এই লিঙ্কটাই ওইখানে বসাইতে হবে। এন্টার দিব। আচ্ছা, তারপরে যেটা কাজ করছি আমরা, সেটা কি করছি, ড্রাইভের কাজ করছি, তাই না? গুগল ড্রাইভ। গুগল ড্রাইভে আমরা কি কি আপলোড করছি, এই ব্যাপারগুলো আমরা দেখাই দিব। সো আমরা গুগল ড্রাইভের মধ্যে কিছু ইমেজ আর আদার্স এগুলো আপলোড করবো, কিছু ফোল্ডার তৈরি করব, এটা একটা স্ক্রিনশট করবো, দেন দেখাই দিব মার্ক করে কোনটা ফোল্ডার কোনটা কি, এটা লিখে দিব। আপনারা করবেন আস্তে ধীরে। বুঝতেছি ব্যাপারগুলা। আচ্ছা, তারপরে যেটা সেটা হচ্ছে আমরা কি করছি এরপরে, এরপর আমরা করছি হচ্ছে বুকমার্ক। সো আপনি যে বুকমার্ক গুলা করছেন এতক্ষণ, ওই যেগুলা আরো কিছু করবেন আপনারা, আমি তো অল্প কয়েকটা করছি।
দরকারি জিনিসগুলো বুকমার্কস নিয়ে বা অলরেডি যদি করা থাকে সেটা একটা স্ক্রিনশট নিয়ে আপলোড করে দিবেন। আচ্ছা, তো বুকমার্ক দেওয়ার পরে এখানে একটা ফাঁকা লাইন নিবেন এন্টার দিয়ে। এখানে সর্বপ্রথম হচ্ছে ফার্স্ট যে জিনিসটা করতেছেন, যে শীট থেকে নিবেন, প্রথম যেটা সেটা হচ্ছে লাইট শট। তো লাইট শটটা এখানে বসাই দিবেন। লাইট শটে কি করছেন, লাইট শটটা যে ইনস্টল করছেন ওই ওয়েবসাইটের একটা স্ক্রিনশট দিবেন যে কোথা থেকে ইনস্টল করছেন, দেখাই দিবেন আপনি যেটার জন্য। যেমন আমি ম্যাকের জন্য ডাউনলোড করছি অলরেডি, এটা মার্ক করে দেখাই দিলাম, লিখেও দিতে পারেন যে কোনো কিছু, আমি এখান থেকে ডাউনলোড করছি। এটাতে কি হবে, আপনার স্ক্রিনশট নিতেছেন, লিখতেছেন, এই ব্যাপারগুলো প্র্যাকটিস হয়ে যাবে। তো এটা একটা প্রুফ হিসেবে থাকবে যে আপনি এই জিনিসগুলো কভার করছেন। আচ্ছা, তারপর কি আছে, তারপর হচ্ছে দ্বিতীয়টা, এটা আমি লিখে এখানে বসাই দিয়ে আসি, কোলন স্পেস, এইটার লিঙ্কটা ওপেন করবে এখানে ক্লিক করে। এই এটা আমি অ্যাড টু ক্রোম করব, অ্যাড এক্সটেনশন সিএসএস পিপার। এটার কাজ কি আমরা একটু দেখবো। সিএসএস পিপারের কাজ হচ্ছে, আপনি কোন একটা ওয়েবসাইটে আছেন, এখন ওই ওয়েবসাইটটা কি দিয়ে ডিজাইন করছে, কিভাবে ডিজাইন করছে, রিলোড দেন, কারণ মাত্র ইনস্টল করছেন এক্সটেনশন। এখানে ক্লিক করে এটা সর্বপ্রথম যদি এটা আসে, জাস্ট এখান থেকে ক্রস করে দিবেন, তাহলে হবে। কারণ ফার্স্ট টাইম শুধু এটা দেখাবে, পরে আর দেখাবে না। হ্যাঁ, এটার কয়েকটা ফিচার আছে, যেমন হচ্ছে আপনি যদি কোনো কিছু ক্লিক করেন, এই ইমেজটা আপনি বের করতে পারবেন, ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। যদি টেক্সটটা ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন এই টেক্সটটা কি ফন্ট দিয়ে কিভাবে করা হয়েছে। ধরেন এই টেক্সটটা কি ফন্ট কি নেওয়া হয়েছে এটা দেখবেন, এখানে ক্লিক করলে এই যে দেখেন 12 পিক্সেল, 16 পিক্সেল, টেক্সটের হচ্ছে কালার কি, টেক্সটের ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে, টেক্সটের হচ্ছে ফন্টের নাম কি, আনাদার সব কিছু আপনি দেখতে পারবেন খুব সহজেই। ঠিক আছে, ইভেন আপনি যদি এটা কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করেন, এখন আপনি যেখান থেকে ব্যাকে যান, ঠিক আছে, তাহলে নিচের দিকে একটা অপশন দেখবেন এই যে ইমেজের, যদি না দেখতে পান তাহলে জুম কমাই নিবেন, তাহলে দেখতে পাবেন। এই যে দেখেন ইমেজের অপশন, এখানে ক্লিক করলে এই পেজে যতগুলো ডাউনলোডেবল ইমেজ আছে সবগুলো একসাথে দেখাচ্ছে। আপনি এক্সপোর্ট অলে ক্লিক করলে সবগুলো ডাউনলোড হয়ে যাবে। ক্লিয়ার? মানে এই ব্যাপারগুলো যে আপনি প্র্যাকটিস করছেন, এটার একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে এখানে লিখে দিবেন টেক্সট অপশন নিয়ে যে আপনি কি করছেন এটা দিয়ে। কোন একটা ফন্টের সাইজ দেখছেন, নাকি কোনো টেক্সটের সাইজ দেখছেন, নাকি ইমেজ ডাউনলোডের ট্রাই করছেন, যাই করছেন ওটা স্ক্রিনশটের মধ্যে লেখা থাকবে, সেটা এখানে বসাই দিয়ে এন্টার দিবেন। ধরুন আজকে এই পর্যন্তই করছেন, এটা কেটে দিচ্ছেন, কালকে আপনি আবার ক্লাসরুম ওপেন করতে হবে, সো আপনি কি করবেন, কালকে আবার ক্লাসরুমে ওপেন করবেন। তার পরবর্তী পার্টে কাজ করবেন, শিটটা ওপেন করে নিবেন, ক্লাসরুমটা ওপেন করবেন, দেন আপনি কি করবেন, ক্লাস ওয়ার্কে যাবেন, আপনার টপিক খুঁজে বের করবেন, অ্যাসাইনমেন্ট, ভিউ ইনস্ট্রাকশন, এই যে এই যে শিটটা এখানে অ্যাড করা গেছে, জাস্ট ওপেন করবেন শিটটা। ওপেন করলেই দেখেন যতটুকু কাজ করছিলেন ততটুকু পর্যন্ত কিন্তু ঠিকই আছে। তারপর থেকে আবার এন্টার দিয়ে আপনি কাজ শুরু করে দিবেন। সহজ না? তো এখানে 3 নাম্বারটা, এখন আমার শিটটা আমি আবার দেখবো, শিটে কোন পর্যন্ত কাজ করছি আমি। যদি এই ট্যাবটা রেখে বাকি সব ট্যাব কেটে দিতে যাচ্ছি, এখান থেকে অপশনে যাব ক্লোজ আদার ট্যাব, এটা ছাড়া বাকি সব ট্যাব কেটে যাবে। আচ্ছা, আই এম এ ট্রান্সলেটর, এটা আমরা একটু ওপেন করি। এখন এটাতে কি করা যায়, এখানে লেখাও আছে, সবকিছু আছে। অথবা আপনি এ এর হেল্প নিতে পারেন, চ্যাট জিপিটির কাছে যাইতে পারেন, গিয়ে বলতে পারেন যে এই এক্সটেনশনটা কি কাজে লাগে আমাকে একটু সহজে বলো। কোন এক্সটেনশন, হাউ টু ইউজ দ্যাট। আচ্ছা, আমি এত ইংলিশেরই দরকার নেই, আপনাদের জন্য সহজ করে দিই কিভাবে ব্যবহার করব। বলবো আমাকে করে বুঝো। হ্যাঁ, সে তো এখন খুব ইজি করে বুঝাই দিবে যে এটা আমি কিভাবে খুব সহজে ব্যবহার করা যায়। নিচে scroll করুন, ওয়েবসাইট করুন, অ্যাড করুন, অ্যাড করলে কি হবে, টেক্সট অনুবাদ সিলেক্ট করুন, উপায় 2,
ঠিক আছে, কি কি করা যায় একবার বিস্তারিত বলে দিছে, তাই না? এক লাইনে বলো এটার কাজ কি। তো এখন সে আরো সহজ করে এক লাইনে বলে দিবে, দেখো না। সো এটা কি করা যায়, ভাষা অনুবাদ করা যায়, মানে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য একটা ল্যাঙ্গুয়েজে নেওয়া যায়, শব্দের অর্থ বের করা যায়, আর হচ্ছে যেই লেখাটা আমার আছে সেই লেখাটা সে পড়ে বের করে দিতে পারে আমাকে। ঠিক আছে, আচ্ছা এটার আবার কিছু এক্সট্রা কাজও আছে, দেখেন এই যে কিছু একটা সিলেক্ট করে সামারাইজ করতে দেয়, এটা হচ্ছে যে এটা থেকে আসছে, এক্সপ্লেন করতে দিতে পারে, সামারাইজ করতে পারে, এখানে ক্লিক করলে আরো অনেকগুলো অপশন আছে, ওগুলো করতে পারে, অ্যান্সার দিস কোশ্চেন এটাও করতে পারে, ওয়াও, অনেক কিছু আছে। ঠিক আছে, যাই হোক, বাট এটা ব্রাউজারে সবসময় অ্যাড করে রাখলে এটা সবসময় রান করতেছে, তো এটা একটা ব্যাপার, খুব বেশি দরকার না হলে এইসব জিনিস রান করে না রাখাই ভালো। আচ্ছা, তো আমরা এটা ইনস্টল করি, দেখি যা বললো এটা ঠিক কিনা। তো চাইনা নিউজ আমি একটু সার্চ করে দেখি, চাইনা নিউজ খুঁজে পাই কিনা কেন। এটাকে চাইনিজ করবো। তো চাইনিজ ল্যাঙ্গুয়েজ আমরা ডিফারেন্ট কিছু বলে, আচ্ছা আমরা স্প্যানিশ ট্রাই করি তাহলে। স্প্যানিশ, আমার ওয়েবসাইট এখন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, এই যে দেখেন। তো এখন এটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে নিব, ঠিক আছে, আমি তো কিছুই বুঝতেছি না। কপি করলাম, মানে স্প্যানিশ কিছু একটা পাঠাইছে ক্লায়েন্ট আমাকে, তো এটা আমি কি করব, ওই যে আমি ট্রান্সলেটর দিয়ে ট্রাই করব। এখানে যাব, স্প্যানিশ যেটা টেক্সট কপি করা ওটা অটোমেটিক এখানে বসে যাবে। এখান থেকে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, মানে এটা যে ল্যাঙ্গুয়েজ আছে ওটা সিলেক্ট করবে, যে অলরেডি ডিটেক্ট করছে যেটা স্প্যানিশ, দেন এটা থেকে ইংলিশে নিচ্ছে, ওয়াইল মোস্ট পিপল আর এটা। তো আমি ইংলিশ বুঝতেছি না, বাংলায় নিয়ে যাই, এই যে বাংলা করে ফেলছে, যেখানে বেশিরভাগ মানুষ ঘুমাচ্ছে সেখানে। ঠিক আছে, আপনি এখান থেকে ট্রান্সলেটর, ডিফারেন্ট ডিফারেন্ট ট্রান্সলেটর ট্রাই করতে পারেন, গুগলেরটা ভালো লাগে নাই, ট্রান্সলেটরটা ট্রাই করেন, তাও ভালো না লাগলে মাইক্রোসফটেরটা ট্রাই করেন, যেটা ভালো লাগে ওইটা থেকে আপনি নিতে পারেন। জিনিসটা মজার, তাই না? আবার যেটা বের করলেন ওইটা শুনতেও পারেন। বেশিরভাগ মানুষ যখন ঘুমাচ্ছে তখন সানিয়ার ফিনিক্স আন্তর্জাতিক বিমানবন্দর বেশিরভাগ মানুষ যখন ঘুমাচ্ছে তখন সানিয়ার ফিনিক্স আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালটি তার ভিড়ের সময়ে পৌঁছেছে। প্রতি সপ্তাহে 150 শুনতে পারেন, তো এরকম। আচ্ছা, তো এইভাবে আমরা কি করতে পারি, এটা ইউটিলাইজ করতে পারি। এখন এটা যে আমি ইউটিলাইজ করছি, এটা থেকে যে আমি কোনো একটা বেনিফিট পাইছি, এটা আমি কি করব, এটা একটা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিয়ে এটা আপলোড করে দিব, এন্ড আমি ওই যে আমার ডকের মধ্যে বসাবো। খুব কঠিন কাজগুলো, কি খুব কঠিন, বুঝতে অসুবিধা হচ্ছে কারো? বসাইলে লিঙ্ক এন্টার, আবার 4 নাম্বার নিব। এখানে টোটাল আপনাদের 14টা জিনিস দেওয়া আছে, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে খুঁজে বের করতে হবে, যেটা না বুঝবো এটা তখন এ এর হেল্প নিব। আমরা যদি বলি না এ আমাদের কাজে নিয়ে যাবে, জব নিয়ে যাবে, না, এ আপনাকে হেল্প করবে। যদি ইউজ করতে না জানেন তাহলে অন্যরা এটা ইউজ করে আপনার থেকে এক্সপার্ট হয়ে যাবে, সো এটা ইউজ করা জানতে হবে। কারণ এখানে অনেক কিছু আছে আপনি নাও বুঝতে পারেন, সেটা আপনি চাইলে এর হেল্প নিয়ে ফিক্স করতে পারেন, অথবা আপনি আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্স এ গিয়ে হেল্প নিতে পারেন, যে এই পার্টটা বুঝতেছেন একটু বুঝাই দেন, আপনাকে বুঝাই দিবে। না হলে নেক্সট ক্লাসে আমাকে এসে বললেও হবে যদি একদমই না বুঝেন। বাট সবগুলাই বুঝতে পারা উচিত, খুব সহজ। ইভেন ওদের এই যে এখানেও এক্সপ্লেন করা আছে, এখানে এক্সপ্লেন করা আছে, স্ক্রিনশট দিয়ে দেখানো আছে, সব কিছুতেই বোঝানো আছে।
আপনাদের কাজ হচ্ছে এই 14টা জিনিস কি, এই জিনিসগুলো এক্সপ্লোর করা। সবগুলোই মোটামুটি এক্সটেনশন, দুই একটা জিনিস ওয়েবসাইট, যেমন নোটপ্যাড। এটা একটা নোটপ্যাডের ওয়েবসাইট, নোটপ্যাড.পিডিএফ গেলে একটা নতুন পেজ দেয় আপনাকে, যেখানে আপনি লেখালেখি করতে পারেন। ওইটা এই লিঙ্কটা সেভ করে রাখলে ইন ফিউচারে ওই লেখাটা অ্যাক্সেস করতে পারেন, অন্যান্য ডিভাইস থেকে লেখাটা নিতে পারেন। যেমন মোবাইল থেকে কোনো কিছু লিখে বা কোনো একটা লেখা কপি করে আপনি চাইলে ডেস্কটপে নিতে চাইলে এটা ব্যবহার করতে পারেন। কাউকে কোনো লেখা পাঠাইতে চাইলে তাও করতে পারেন। আপনি চাইলে আপনার মন মতো লিঙ্ক বানাইতে পারেন এখানে, আপনার নামের মতন। সিএমবিডি আমি যেটা দিব, এটা যদি কেউ না নিয়ে থাকে তাহলে এটা এন্টার করলে এই নামেই পেজ হয়ে যাবে। দেন এখানে যে কোনো কিছু লিখে রাখতে পারেন আপনি, তাহলে আপনি আপনার মন মতন যে কোনো সময় যে কোনো কম্পিউটার থেকে এটা অ্যাক্সেস করতে পারেন। এই পুরো লেখাটা, লেখা, লিঙ্ক, যে কোনো কিছু এখানে রেখে দিতে পারেন, একটা প্রপার নোটপ্যাড। ঠিক আছে, and এটা চাইলে পাসওয়ার্ড লক করেও রাখা যায়। জিনিসগুলা আপনারা ট্রাই করবেন, দেখবেন যে এখানে কয়েকটা অপশন আছে পাসওয়ার্ড লক করে রাখা। যেমন এই যে এই নামে পেজ খুলে গেল, আপনি চাইলে এখান থেকে লকও করতে পারেন, পাসওয়ার্ড দেবেন। বাট পাসওয়ার্ড ভুলে গেলে এটা কিন্তু আর রিকভার করার কোনো অপশন নেই, এটাও মাথায় রাখতে হবে, ভুলে যাওয়া যাবে না। ঠিক আছে, এখন এই লিঙ্কটা যে কাউকে দিলে সে আপনার এই জিনিসটা দেখতে পারবে, অ্যাক্সেস করতে পারবে, সেও লিখতে পারবে। ঠিক আছে, এরকম করে নতুন পেজ, বা এটা মনেই তো থাকবে আপনি notepad.video/cmbd349, এটা যে কোনো কম্পিউটার থেকে আপনি এখানে অ্যাক্সেস করতে পারেন। এখানে অনেক লেখা, লিঙ্ক, অনেক কিছু রেখে দিতে পারেন। এটা যে আপনি ইউজ করছেন, এটা একটা স্ক্রিনশট এরকম 10 নম্বর দিয়ে নোটপ্যাড দিয়ে কলম দিয়ে বসিয়ে দিবেন সেম ভাবে। 14টা জিনিসই এই 3টার পরে বাকি 14টা জিনিসই এখানে থাকবে। দেন যেদিন আপনার কাজ শেষ হয়ে যাবে, এটা তো অটো সেভ হয় এটার ভিতরে, টার্ন ইন দিয়ে টার্ন ইন করে দিবেন। বুঝছি সবাই? কার কোনো কোয়েশ্চেন? ক্লিয়ার ভাইয়া। ওকে, যাদের ক্লিয়ার সে ক্লাস শেষ, তাদের জন্য। যাদের ক্লিয়ার না তারা থাকতে পারেন, আমি আপনাদের সাথে কিছুক্ষণ আছি আপনাদের কোয়েশ্চেন নেওয়ার জন্য। ভাইয়া, হুম। ওয়ার্ডপ্রেস নিয়ে ভাইয়া কাজ কেমন, মানে হচ্ছে ফাইবার মার্কেট প্লেস বা আপওয়ার্কে কেমন? প্রতিদিন মিলিয়নের উপরে কাজ ঢুকে, ওরকম সেলারও আছে। So আপনি যখন ভালো করবেন, ভাইয়া আমি ডিমান্ড আছে অনেক, আবার সেলারও আছে প্রচুর। ভাইয়া আমি দেখলাম প্রায় হচ্ছে 1 লাখের কাছাকাছি ফাইবারে গেছিলাম, বিকেলে দেখলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে সার্চ করলাম, গিগ রিসার্চ করলাম, প্রায় দেখলাম হচ্ছে 1 লাখের কাছা, 1 লাখ প্লাস ওয়ার্ডপ্রেস।
হুম, থাকবেই তো। সেই কাজের ডিমান্ড বেশি, এই কাজের সেলার বেশি থাকবে, এটা তো স্বাভাবিক। তো হ্যাঁ। সেইখানে আপনি কিভাবে কাজ আহ, বের করতে পারেন, এটা টিপস এন্ড ট্রিক্স আপনার জানা লাগবে, ওইভাবে নিজেকে এক্সপার্ট করতে হবে। তো এই ব্যাপারে জি ভাই। আমরা আপনার থেকে সর্বোচ্চ ট্রাই করবো আ- আপনাকে এই জিনিসগুলো বোঝানোর জন্য। আপনাকে ওই জি অনুযায়ী ভাই, যদি করেন তাহলে ভালো করতে পারবেন। আগে তো অনেক ওয়ার্ডপ্রেসের মানে হচ্ছে 2020 সালের দিকে অনেক তো কম ছিল, আমার মামারা হয়েছিল আপনাদের কোডম্যানব্রি থেকে। আচ্ছা আচ্ছা। রাহান, উনি হচ্ছে এখন বর্তমানে হচ্ছে লেভেল 2 সেলার অ্যান্ড আপওয়ার্কে টপ রেটেড। আচ্ছা সবই ভাই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছিল আপনাদের কোডম্যানব্রি থেকে। আচ্ছা আচ্ছা। তখন তো প্রায়, আমি তো ছোট ছিলাম, দেখছিলাম যে হচ্ছে 20,000 কি হচ্ছে 30,000-এর মতো গিগ। এখন তখন বড় হয়েছি দেখি হচ্ছে 1 লাখের ক্লাস হয়েছে সমস্যা ওয়ার্ডপ্রেস। নাই, এটা তো বাড়ারই কথা ছিল তাই না? কারণ যে কয়জন করছে বাকিরা তো বাড়বে, এটাই স্বাভাবিক। ক্লায়েন্টও বাড়ছে। জি কারণ আগে যে কয়জন মানুষ ওয়েবসাইট নিয়ে ইন্টারেস্টেড ছিল, এখন তার চেয়ে বেশি মানুষ ওয়েবসাইট বানানো নিয়ে ইন্টারেস্টেড, তাই না? আর জি ওই ভাই। যে সার্চ রেজাল্টের উপরই তো সবকিছু আসলে ডিপেন্ড করে না। ফাইবারে বিভিন্ন ট্যাকটিক্স থাকে নতুন সেলারদের নিয়ে আসার জন্য। আর প্রতিদিনই কোনো না কোনো নতুন সেলার আসতেছে। প্রতি মাসেই অনেকেই লেভেল 1 2 3 এগুলো হচ্ছে, লেভেল 1 হচ্ছে, লেভেল 2 হচ্ছে, টপ রেডার হচ্ছে, রাইট? তো ব্যাপারটা হচ্ছে তাদেরও কিছু ট্যাকটিক্স আছে, তারা তো চায় না যে শুধুমাত্র যে কয়জন কাজ পারতেছে তারাই শুধু কাজ পাক, এটা তো সম্ভব না। কারণ লাখ লাখ ওয়েবসাইট লাগতেছে ক্লায়েন্টদের। সো ওরাও চায় যে অনেক ধরনের সেলার উঠে আসুক। তো আপনার কিছু কোয়ালিটিস থাকতে হবে, মেনটেন করে থাকতে হবে, ব্যালেন্স লাইফ লিড করতে হবে, যে কি কি করতে দিচ্ছে, কি কি কাজ আপনার করা দরকার। আপনার দিক থেকে আপনি যদি বেস্ট আউটপুট দিতে পারেন, আপনি বেস্ট রেজাল্টটাই পাবেন। জি ভাই, মানে ঠিক আছে। আপওয়ার্কে তো মনে হয় এখন বিট করা লাগে তাই না? হ্যাঁ, আপনার কিন্তু সবসময় বিট করা লাগতো, এখন বিট করা লাগে হচ্ছে প্রিমিয়াম কানেক্ট দিয়ে, কানেক্ট কিনতে হয়, ওই কানেক্ট খরচ করে বিট করতে হয়। এটা ভালো হয়েছে, যারা সিরিয়াস সেলার তারাই শুধুমাত্র ভালো করতে পারবে। হ্যাঁ। ঠিক আছে, শেষ করি তাহলে আজকে। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।